نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا সবাই পড়েন মহব্বতের সাথে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত হুদা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি পিলায়ে ساقیے کوثر نے مجھ کو جام وحدت کا پلائے ساقیے کوثر نے مجھ کو جام وحدت کا حسین ہمارا خزانہ اس کی نعت مداحت کا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا مدینہ جانے والوں بہرحا اس عرض کو سن لو مدینہ جانے والوں بہرحق اس عرض کو سن لو ذرا سا معذرا کہو ہماری دل کی حالت کا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ الہی بخش دے ہم کو گناہوں میں بھرا ہو الہی بخش دے ہم کو گناہوں میں بھرا ہو ہے امید تیری رحمت کی
और शफाअत हुजूर का बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين পবিত্র জুমার রাত কোরআন শরীফের তাফসীরের মাহফিলের তৃতীয় দিবসে মাগরিবের নামাজের পরে সার কবলে হাজার হাজার মুসলমান নরনারী এতিম ও কাঙ্গালের মতো কোরআন সামনে নিয়া তোমার রহমত পাওয়ার আছে তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন। শত সহস্র কণ্ঠে তোমার হাবিবের দুরূদ উচ্চারণ হয়েছে। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দুরূদ ও সালাম টুকুন সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ পাকের পরে হাদিয়া পৌঁছাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন এর সঙ্গে সহযোগিতা সহানুভূতি যারা করেছেন আর কোরআন শরীফ শোনার জন্য তোমার বান্দা বান্দিরা যারা এসে হাজির হয়েছেন আয় আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় ইয়াউমুল মাহশরের এই মাহফিল আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात ज़बां को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। শ্রদ্ধেয় জনাব সভাপতি হাজারাত ওলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আমার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় দিবসে আমাদের হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন এবং তাফসীর শোনার মতো সুন্দরতম পরিবেশ সৃষ্টি করলেন। সেই মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে সরে মহব্বতের সাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সেই কাদের মতলব মাবুদ হাকিকি আসমান ও জমিনের মালিক পরওয়ারদিগারে আলম যিনি তার গোলামদের তার বান্দাদের আরজি শুনে আকুল ফরিয়াদ শুনে আবহাওয়ার পরিবেশকে সুন্দর করেছেন তার শুকর আদায় না করে পারা যায় না, ঠিক না? গোটা পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত রাষ্ট্রশক্তি সবগুলি মিলে যদি প্রচেষ্টা করত তাহলে আকাশকে মেঘমুক্ত করা কারো পক্ষে সম্ভব ছিল? দুনিয়ার বর্তমান বিজ্ঞানের চরম উন্নতির দিনে এমন কোন মেশিন, এমন কোন ওষুধপত্র, এমন কোন অস্ত্রপাতি তৈরি করতে দুনিয়ার মানুষ কি সক্ষম হয়েছে যা দিয়ে আকাশকে মেঘমুক্ত করা যায়? মেঘ সৃষ্টিও করা যায় না।
আবার মেঘ মুক্তও করা যায় না, বৃষ্টি নামানোও যায় না, বৃষ্টি বন্ধ করাও যায় না। এই সবগুলির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তিনি যে আমাদের জন্য পরিবেশ সৃষ্টি করেছেন, এজন্য আমরা মহব্বতের সাথে আমরা আমাদের প্রভু, আমরা আমাদের স্রষ্টা, আমরা আমাদের মালিকের শুকর আদায় করছি। সবাই পড়েন মহব্বতের সাথে জোরে সোরে আলহামদুলিল্লাহ। গত 2 দিন ধরে সূরা আল মুলক থেকে আপনারা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকের প্রথম দিকে আমি আল্লাহর যে কথাগুলি আপনাদের সামনে পেশ করেছি, তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একথা দুনিয়ার মানুষের সামনে পেশ করেছেন যে আমি জীবন এবং মৃত্যুর সৃষ্টি করেছি, মৃত্যু এবং জীবনের সৃষ্টি করেছি এই জন্য যাতে করে আমি পরখ করতে পারি আমলের দিক থেকে তোমরা কে ভালো কে মন্দ, এটা যাতে প্রমাণিত হয়। এরপরে রব্বুল আলামিন সামনের দিকে যে কথাগুলি বলতে চান সেগুলি হলো এই ভালো কাজ তোমরা কেন করবে, গোলামিটা কেন করবে আল্লাহ, কি জন্যে আল্লাহর আনুগত্য স্বীকার করবে তোমরা, তার কারণটা কি? এর কারণ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে লাঠি ঠেঙ্গা অস্ত্রপাতি দিয়ে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষগুলি পিটাও আর আমার গোলামে পরিণত করো। এরকম করেছেন? জোরে বলেন, এরকম করেছেন না? আল্লাহ যুক্তি গ্রহণ করেছেন, পৃথিবীর মানুষগুলির সামনে যুক্তি পেশ করেছেন, কেন ভালো কাজ করতে হবে, কেন ভালো আমল করতে হবে, কেন আমার দাসত্ব করতে হবে, কেন আমি আল্লাহর গোলামি করতে হবে। তার জন্য রব্বুল আলামিন একটি করে সুন্দর করে গ্রহণযোগ্য, যা আকল কমন সেন্স গ্রহণ করতে পারে, চিত্তাকর্ষক, হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর সুন্দর সুন্দর দৃষ্টান্ত সেট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মক্কি জিন্দেগিতে সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আয়াতগুলি নাযিল হচ্ছিল তা ছিল সব এইভাবে সুন্দর সুন্দর আয়াত দিয়ে, যুক্তি দিয়ে মানুষকে বোঝাবার জন্য। কোরআন শরীফ যে জিনিসটি সবচেয়ে বেশি করে বোঝাতে চেষ্টা করেছে মানুষকে, তা হল এ জীবন ক্ষণস্থায়ী, এ জীবন এখানেই শেষ নয়, এখানে বাহ্য দৃষ্টিতে এই জড় শরীরের একটা শেষ আছে, কিন্তু কালকে যে রূহের কথা বলেছিলাম, রূহ অবিনশ্বর, এটা শেষ হবে না, এটা ধ্বংস হবে না। সুতরাং এই পৃথিবীর বুকে তোমাকে দায়িত্বহীন কাজ করলে হবে না, দায়িত্বহীন কথা বললে চলবে না, দায়িত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে জীবনের সকল ক্ষেত্রে। একথা কোরআন শরীফ খুব বেশি পরিমাণ বুঝাতে চেষ্টা করেছে। এরপরে একটা একটা করে যুক্তি পেশ করছেন আল্লাহ যে কেন আমার গোলামি হবে না, কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব কবুল করবে না। আমি তো সব সৃষ্টি করেছি, এই আকাশ সৃষ্টি করেছি, এ জমিন সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করেছি, এবং এই পৃথিবীতে বসবাস করার জন্য তোমার যা কিছু প্রয়োজন তাও সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কথাগুলি আজকের আলোচনায় এই রূপটিতে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আসুন আলোচনা করার আগে প্রতিদিনের মতো আজও শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নেই, তাহলে পরে শুনতে, বুঝতে, আমল করতে সহজ হবে যদি আল্লাহ রহম করেন। সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন জোরে সোরে মহব্বতের সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
বিতাড়িত লানাতপ্রাপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন, তার নামে শুরু করা যাক। যেখান থেকে গতকাল পর্যন্ত শেষ করেছিলাম সেটা ছিল মানুষের জীবন এবং মৃত্যু সম্পর্কে এবং ভালো আমল সম্পর্কে। আপনাদের মনে আছে না? যারা বলেন মনে আছে কিনা? আজকে যেখান থেকে আলোচনা হচ্ছে সেটা হল الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله المولانا العظيم। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সুসজ্জিত করেছেন। সেই দয়াবান রহমান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভেতরে তোমরা কোনো অসঙ্গতি দেখতে পাবে না। ফারজিউল বাসার, তোমরা তোমাদের চোখ ঘুরাও আকাশের দিকে, জমিনের দিকে চোখ ঘুরাও। হাল তারা মিন ফুতুর, কি হে কোন ত্রুটি বিচ্যুতি, কোন অসঙ্গতি দেখা যায় কি? সুম্মা রজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর, আবার তোমার চোখ ঘুরাও, বারবার তোমার দৃষ্টি নিক্ষেপ করো আকাশের দিকে, জমিনের দিকে, আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে বারবার তাকাও। দেখো কোন অসঙ্গতি, কোন ভাঙা চোরা, কোন বেমিল, কোন গরমিল, কোন অসম্পূর্ণতা, কোন ত্রুটি বিচ্যুতি আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে আছে নাকি খুঁজে দেখো। আল্লাহ বলছেন, দেখতে দেখতে তোমার চোখ ক্লান্ত শ্রান্ত হয়ে ব্যর্থ হয়ে ফিরে আসবে। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোথাও কোনো ভুল পরিলক্ষিত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আকাশের কথা বলছেন। এখন এই সাত আকাশ কি জিনিস? সাতটি আকাশ বলতে প্রকৃতপক্ষে কি বোঝানো হয়েছে তা সঠিক করে বলা এক সুকঠিন ব্যাপার। তবে কোরআন মজিদের বিভিন্ন জায়গায় এই সাত আকাশ সম্পর্কে যা কিছু বলা হয়েছে তাতে একথা প্রমাণ হয়েছে বা প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী ছাড়া আরো যেসব সৃষ্টি আছে মহাশূন্য লোকে, তা সাতটি স্তর। তার দূরত্ব কত, কোথায় কত, সেই কত দূরে প্রথম আকাশ এবং তার থেকে দ্বিতীয় স্তর কত দূরে, তার থেকে তৃতীয় স্তর কত দূরে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই সপ্ত আকাশ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায়, কোরআন শরীফের বিভিন্ন জায়গায় এই কথাটি বলেছেন। যেমন ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার আকাশ ও জমিন সৃষ্টির ব্যাপারে যারা জ্ঞানবান, আকাশ ও জমিন সৃষ্টির ব্যাপারে
রাত ও দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য উপদেশ রয়েছে, দৃষ্টান্ত রয়েছে। এখানে সামাওয়াত শব্দ ব্যবহার করা হয়েছে, আকাশসমূহ। তাহলে কোরআন শরীফের মধ্যে বেশ কিছু জায়গায় এভাবে সামাওয়াত, এই সপ্ত আকাশের কথা, অথবা সাবা সামাওয়াত, কোথাও শুধু সামাওয়াত অথবা কোথাও সাবা সামাওয়াত, সাত আকাশ অথবা আকাশসমূহ, এভাবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। আবার অন্যত্র বলেছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি দৃশ্যমান, দৃশ্যমান স্তম্ভ ছাড়া, দৃশ্যমান কোন খুঁটি ছাড়া, কোন নির্ভর ছাড়া এই সপ্ত আকাশকে তিনি আকাশসমূহ হইতে উঁচু করে রেখেছেন, সমুন্নত করে রেখেছেন। কোন খুঁটি নেই, কোন দৃশ্যমান কোন একটা খুঁটি, কোন একটা নির্ভর, এরকম কিছু নাই যার উপরে আকাশ খাড়া হয়ে আছে। আল্লাহ বলছেন, আমি এভাবে করে আমার সপ্ত আকাশসমূহকে এভাবে আমি রেখে দিয়েছি। মূল কথা হলো যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এভাবে এই বিরাট মহাশূন্যের উপরে বিরাট এই আকাশ, সপ্ত আকাশ একটার পরে একটা অত্যন্ত মজবুত এবং সুদৃঢ় করে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এই সৃষ্টির ভিতরে আল্লাহ বলছেন যে এর মধ্যে কোন অসঙ্গতি, মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। তাফাবুত শব্দের অর্থ হল অসঙ্গতি, গরমিল, বেমিল, খাপ ছাড়া, খাপ খায় না, এই ধরনের কথা বোঝানো হয়। যে আমি এমন কোন, আমার সৃষ্টির ভিতরে কোনো গরমিল নাই, কোনো বেমিল নাই, বেখাপ্পা কোনো জিনিস নাই। মহান আল্লাহ এর পরে বলেন, মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুত। সপ্ত ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। তাও তুমি তার সৃষ্টি পানি দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ, অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাকি। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে বারবার তাকাও, অবলোকন করো, দেখো সেখানে কোনো ভুল আছে নাকি। এখানে আল্লাহ মা তারা ফি খালকির রহমান, আল্লাহর অগণিত নাম আছে। আল্লাহর 61 নাম, 99 নাম আল্লাহ নাম বাদ দিয়ে, বাকি ইসমে জাত বাদ দিলে আর সিফাতি নাম আছে 99টি। এই নামগুলির ভিতরে আল্লাহ কোন একটি নাম না নিয়ে এখানে নিলেন হাল তারাব। এখানে আল্লাহ বললেন মা তারা ফি খালকির রহমান, রহমানের সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোন ভুল তোমরা দেখতে পাবে না। রহমান শব্দ কেন ব্যবহার করা হলো অন্য নাম বাদ দিয়ে? রহমান শব্দ এই জন্য ব্যবহার করা হয়েছে, মূল রাহাম শব্দ থেকে রহমান অর্থাৎ অনুগ্রহ, স্নেহ, প্রীতি, অর্থাৎ যার মধ্যে রহমত বিদ্যমান, দয়া বিদ্যমান, অফুরন্ত, যার কোনো শেষ নাই, সীমা নাই, তিনি হলেন রহমান। সৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম সৃষ্টির ব্যাপারে রহমান। আমি কিভাবে সৃষ্টি করেছি, রহমত আমার সমস্ত সৃষ্টির ভিতরে সে আছে সর্বত্র। এই রহমত কি জিনিস, কি বস্তু? কোরআন বলছে বিশ্ব জগতের মধ্যে যা কিছু সৌন্দর্য এবং কৃতিত্ব, তার সব কিছু খোদার রহমতের বিকাশ ছাড়া আর কিছুই নয়। করে বলেন সুবহানাল্লাহ। খোদার সৃষ্টির মধ্যে যত সৌন্দর্য দেখা যায়, এই সৃষ্টি জগতের মধ্যে যত কৃতিত্ব দেখা যায়, এর সবগুলি একমাত্র আল্লাহর রহমত, এছাড়া আর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমত দুনিয়ার সব কিছু ছেয়ে আছে,
সবকিছু ঘিরে আছে। আমার রহমত নাই এমন সৃষ্টি নাই। যা কিছু সৃষ্টি করেছি আমি আমার দয়া দিয়া, স্নেহ দিয়ে, আমার মায়া দিয়ে, মহব্বত দিয়ে পরিপূর্ণভাবে আমি সৃষ্টি করেছি। আমার দয়া দিয়ে সবকিছু, আমার রহমত দিয়ে সবকিছু সে আছে। অন্যত্র রব্বুল আলামিন বলেন, قُل لِّمَن مَّا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ قُل لِّلَّهِ كَتَبَ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ قُل لِّمَن مَّا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ বলো, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা কার? আকাশ ও জমিনে যা কিছু আছে কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি পরিষ্কার করে বলে দিন, এই সৃষ্টি যা কিছু আসমান ও জমিনের ভিতরে আছে সব কিছু হলো সেই রব্বুল আলামিনের, যিনি নিজের জন্য রহমতকে অপরিহার্য করে নিয়েছেন। সৃষ্টি জগতের উপরে যিনি রহমত করা, দয়া করা, যিনি নিজের জন্য অপরিহার্য করেছেন, তিনি হলেন আকাশ ও জমিনের স্রষ্টা। সবকিছু আমার দয়ার সৃষ্টি। আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু জানেন এবং সব শোনেন, আর জেনে শুনি তিনি সবকিছু তার আপন রহমতে সৃষ্টি করেন। ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم জ্ঞাত অজ্ঞাত সবকিছু সেই দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। এই সকল কিছু খবর তিনি রাখেন, তার রহমত দিয়ে সব তিনি চেয়ে রেখেছেন। তিনি কি সুন্দর করে আমরা যদি তালাশ করি আল্লাহর রহমতের নমুনা, কিভাবে তিনি রহমত দিয়ে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম তার রহমতের নমুনা আমরা আমাদের ভেতরে তালাশ করি। আমরা যারা মানুষ, আমরা আমাদের ভেতরে তালাশ করব খোদার রহমত আমাদের মধ্যে কিভাবে কাজ করতেছে। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানা মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপন কৌশলে তিনি যা কিছু সৃষ্টি করেছেন সুষম করে, সুগঠিত করে, অত্যন্ত সুন্দর করে, অত্যন্ত বিজ্ঞতার পরিচয় দিয়ে তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং মানুষের বংশের প্রবৃদ্ধি করেছেন, এর ধারা রক্ষা করেছেন। রক্ত দিয়ে ক্ষুদ্রতম নাপাক এক ফোঁটা পানি দিয়ে রক্তপিণ্ড তৈরি করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব বংশের ধারা অব্যাহত রেখেছেন। আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো রব্বুল আলামিন কি রহমত করে আমাদের তৈরি করেছেন, তার দয়া আমাদের মধ্যে কি কাজ, কেমন ভাবে কাজ করছেন। আল্লাহ বলেন, লক্ষ্য করো, তুমি তাকায় দেখো, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি, কি রহমত কাজ করেছে লক্ষ্য করে দেখো। এই মাটি কর্তৃক উৎপাদিত ফসল দিয়ে রক্ত সৃষ্টি করেছি, নুতফা তৈরি করেছি, স্বামী স্ত্রী মিলিত হয়েছেন, এই মিলনের ফলে এক ফোঁটা নাপাক পানি মাতৃগর্ভের ভেতরে চলে গেল, আর সেখানে গিয়ে ওই রক্ত ফোঁটাটি আমি জমাট রক্তে পরিণত করে দিলাম, জমাট রক্তকে আমি আল্লাহ গোশতপিণ্ড বানিয়ে দিলাম। আবার ওই গোশতগুলিকে সুন্দর করে হাড়ের একটা বডি তৈরি করে, হাড়ের একটা স্ট্রাকচার তৈরি করে ওর উপরে গোশতগুলি লাগাই দিয়া সুন্দর করে আমি মায়ের পেটের মধ্যে আপন কুদরতে, আপন রহমতে মায়ের পেটের মধ্যে মানুষের আকৃতি দিয়ে দিলাম। ইচ্ছে করলে মায়ের পেটের ভিতর থেকে রক্তের আকারে আবর্ষণ হয়ে যেতে পারত, ভ্রূণের আকারে আবর্ষণ হয়ে যেতে পারত।
শুধু হাড় বেরিয়ে যেতে পারত, শুধু গোস্ত বেরিয়ে যেতে পারত। আল্লাহ বলেন, আমি ওই জায়গার ভিতরে কিভাবে তোমাকে রহমত করলাম। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে যেমন কোনো ভুল নাই, আবার তেমন রয়েছে পরিপূর্ণ দয়া। কি দয়া দিয়ে কত সুন্দর করে বানালাম লক্ষ্য করো। যেখানে হাতের দরকার, যেখানে পায়ের দরকার, নাকের দরকার, চোখের দরকার, মুখের দরকার, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানুষের আকার মায়ের পেটের মধ্যে আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। আমার গোলামি, আমার দাসত্ব আর আমার আনুগত্য এই জন্য করতে হবে যে তোমার ওই মায়ের পেটের ভিতরে আমার রহমত কাজ করেছে, কুদরত কাজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে যখন, সন্তানের ভিতরে যখন রুহু এসেছে, খাবারের দরকার যখন হয়েছে, রব্বুল আলামিন বলেন খাবার কেউ পৌঁছতে পারে নাই। তোমার ওই সন্তানের মুখে, তোমার মুখে খাবার কেউ দিতে পারে নাই। আমি রব্বুল আলামিন তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে, তোমার নাভির সঙ্গে পাইপ লাগায় দিয়ে, ওর থেকে রক্তগুলো তোমার শরীরের ভিতরে প্রবেশ করিয়ে আমি রব্বুল আলামিন তোমার শরীরকে আমি বড় করেছি। আমি মুখ দিয়ে ওই রক্ত পান করাই নাই। শরীর বড় করার জন্য রক্ত মুখের ভিতরে আমি দয়াবান, আমি তোর জান বাঁচাবার জন্য অন্য পথে রক্ত ঢুকাইয়া শরীরকে ভালো বানাইছি, মোটা সোটা করেছি, তোর জীবনী শক্তি বৃদ্ধি করেছি। মুখে লাগাই নাই, এই জন্য মুখটা না পাক হয়ে যাবে, মুখ পাক রেখে দিলাম যাতে করে দুনিয়ায় আসার পর ওই পবিত্র মুখ দিয়ে আমি রব্বুল আলামিনের পবিত্র নাম তুই নিতে পারি। আমার রহমত এভাবে কাজ করেছে তোর ভেতরে। মাতৃগর্ভের ভিতরে এমনি সুন্দর করে তৈরি করে নিয়ে দুনিয়া বুকে নিয়ে আসলাম। বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। একটা সংকীর্ণতম রাস্তাকে প্রশস্ত করে সেখান থেকে আমার আপন কুদরতে পৃথিবীর মুখ ধরে আমি দেখালাম। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আমার রহমত কিভাবে কাজ করলো দেখো। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে আমার রহমত কিভাবে কার্যকর লক্ষ্য করে দেখো। আল্লাহ যুক্তি দিয়া বুঝান, প্রমাণ দিয়া বুঝান। দুনিয়ায় যখন এসেছ অবস্থাটা কি ছিল? আল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এমন অবস্থায় দুনিয়ায় এনেছি যখন তোমার কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, কথা বলার ক্ষমতা ছিল না, বলতে পারতে না কিছু। আমি এমন অবস্থায় দুনিয়ায় এনেছি, ক্ষুধার জ্বালায় মরে গেলেও বলার উপায় ছিল না মা ক্ষুধা লেগেছে, আর তৃষ্ণার জ্বালায় মরে গেলেও বলার উপায় ছিল না তৃষ্ণা লেগেছে, তাড়াতাড়ি পানি দাও। আল্লাহ বলেন, বান্দারে আমি তোর প্রতি এত দয়াবান, আমার রহমতের কথা চিন্তা করে দেখ। দুনিয়ায় তুই আসার অনেক আগে তুই কি খাবি আমি রব্বুল আলামিন জোগাড় করেছি। আমার নাম রহমান, তাই তুই দুনিয়ায় আসার অনেক আগে তোর মায়ের বুকের পরে আমি রব্বুল আলামিন তোর খাবারকে গরম করে আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার নাম রহমান। আমার সৃষ্টির ভিতরে, রহমানের সৃষ্টির ভিতরে মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আমার রহমানের সৃষ্টির ভিতরে কোনো ভুল ত্রুটি তুমি দেখতে পাবে না। লক্ষ্য করে দেখো, মায়ের বুকে যে দুধ তোমারে দিলাম, ওই দুধ যদি ঠান্ডা হতো তুমি হজম করতে পারছে না, পেটে অসুখ করত। এটা ঠান্ডা করা হয় নাই, বেশি গরম করা হয় নাই, ঈষৎ উষ্ণ করা হয়েছে, সামান্য মিষ্টি দেওয়া হয়েছে, একটা ছিদ্র করা হয় নাই। যেহেতু চোষা দিলে পরে অনেকগুলি দুধ বেরিয়েছে, তোমার কণ্ঠ চিকন,
ছোট মানুষ, তুমি গলা আটকে মরে যেতে পারো। আমার নাম রহমান, আমার সৃষ্টির ভিতরে ভুল কোথাও পাবে না। মাতৃস্তনের গোটার ভিতরে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম 32টি ছিদ্র করে তার থেকে দুগ্ধ বের করে আমি রব্বুল আলামিন তোর জীবন আমি বাঁচাইছি। এই জন্য আমার নাম রহমান, আমার নাম রহিম। দেখ টাকা পৃথিবীর দিকে, আকাশের দিকে, নিজের দিকে কোন ত্রুটি আমার সৃষ্টির মধ্যে আছে কিনা দেখ। কেন আমার গোলামি করবি না? কেন ভালো কাজ করবি না? কেন নেক কাজ করবি না? কেন আমার সামনে মাথা নত করবি না? আমি তো তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি করে মায়ের বুকে খাদ্য তৈরি করে দিলাম তোর, আবার তোর তো কথা বলার ভাষা নাই, শুধু আছে মুখের কান্না। মা দূরে কাজ করবি, তুই ক্ষুধা লাগলে পরে বলতে পারবি না, মা তাড়াতাড়ি এত খাবার দাও। পেশাব পায়খানার ভিতরে পড়ে থাকলে বলার উপায় নাই, আমি পায়খানার ভিতরে পড়ে আছি, মা এসে সাফ করে দাও। বাচ্চারা বলতে পারে? কি বলেন, পারে? রব্বুল আলামিন বলেন, আমি রহমান, আমি তোর মায়ের কলিজার ভিতরে তোর প্রতি এমন মায়া সৃষ্টি করে দিয়েছি, বাচ্চা যখন ঘরের ভিতরে বসি একটুখানি চিৎকার মারে, মায়ের হাতে হাজারো কাজ থাকুক না কেন, ছেলের কান্না যখন শুনতে পেয়েছি কলেজার তন্ত্রীতে টান লেগে গেছি, হাজারো কাজ ফেলে রেখে দৌড়ে এসে কলিজার টুকরা বুকের সাথে জড়ায় ধরেছে। আল্লাহ বলেন, তোর মায়ের সাথে তোর মহাব্বত সৃষ্টি করে দিয়েছি বুকের সাথে, খবরদার এই মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি। দোয়াটা আল্লাহ শিখায় দিচ্ছেন কে? জোরে বলেন কে? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহান আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ আমার রহমতের নমুনা দেখো, কি সুন্দর করে আমি তোমারে বানালাম। সর্বপ্রথম নিজের দিকে তাকাও, আমার রহমত তোমার নিজের শরীরের ভিতরে দেখো। قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। বলো ও নবী, আপনি বলে দেন, তিনি আল্লাহ যিনি তোমার শ্রবণ শক্তি দিয়েছেন, তোমার দর্শন শক্তি দিয়েছেন, তোমার অন্তঃকরণ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার চোখ দিতে যদি আল্লাহ না দিতেন আমি কি দেখতে পেতাম? বলেন, দেখতে পেতাম? কি সুন্দর দুটি চোখ, রহমতের ব্যাখ্যা আমি কেমনে দেবো? সুবহানাল্লাহ বিহামদিহি। সারা শরীরেই তো রহমত ভরপুর। চক্ষু দুটির দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, দর্শন শক্তি আমি রব্বুল আলামিন দান করেছি। এই চোখ দুটি দুনিয়ার কেউ দেয় নাই, এই চোখ দুটির পেছনে আমি রব্বুল আলামিন ব্যাটারি দিয়ে দিয়েছি। এই ব্যাটারি যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা মিলে যৌবনকালের মতো পাওয়ারফুল তোমার চোখকে আর বানায় দিতে পারবে না, এমন ব্যাটারি আমি লাগাই দিয়েছি। চোখ দুটো সুন্দর করে দিয়েছি, আবার চোখ দুটোর সেটিং পদ্ধতি এত সুন্দর রব্বুল আলামিন করেছেন, সে চিন্তা করলে সেজদা দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। সুবহানাল্লাহ। চোখের সেটিং পদ্ধতি দেখুন, কি সুন্দর করে চোখ সেট করা হয়েছে। চোখ যদি নাকের মতো উঁচু হইত, হ্যাঁ, কপালের উপরে, কুমিরের চোখ যেমন মাথার উপরে থাকে, হ্যাঁ, আমাদের চোখগুলি যদি কপালের উপরে থাকতো তাহলে আছার খাওয়ার সাথে সাথে সর্বপ্রথম চোখের কাম ছাড়া, তাই না? বল খেলতে গেলে মুসিবত, বল এসে পড়ার সাথে সাথে চোখের কাম আগে ছাড়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এমন স্বেচ্ছায় এত সুরক্ষিত জায়গায়, এত সুন্দর জায়গায় আমি চোখ দুটো বসায় দিয়েছি, উপরে হাড়, নিচেও আর একটা হাড়, মাঝখানে চোখ দিয়ে দিয়েছি। আছার খেলে পরে অথবা কোনো জিনিসের আঘাত লাগলে চোখ দুটি আরামে থাকবে, মাহফুজ থাকবে। কি সুন্দর, সুবহানাল্লাহ। এরপরে আবার চোখের উপরে সানসেটের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখছেন না, বিল্ডিং এ সানসেট থাকে দরজা জানালার উপরে, থাকে কিনা? সানসেট কেন দেয়?
সূর্যের তাপে, রোদ বৃষ্টির পানিতে দরজা জানালার পাল্লা যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্য সানসেটের ব্যবস্থা করা। আল্লাহ রাব্বুল আলামিন দুটি চক্ষুকে হেফাজত করার জন্য গুরু নামক দুইটা সানসেট দিয়ে দিয়েছেন চোখের উপরে, যাতে করে যখন ঘরমত্ত হয়ে যাবে মানুষ, ঘাম এসে মাথা দিয়ে যেন চোখের ভিতরে না যায়। খালির পথে চলতে গিয়ে যত জীবাণু, যত ধুলাবালি ভিতরে যাক না কেন, ওই পিঠি দিয়ে চোখের আপন ইচ্ছায় পলক মেরে মেরে আপনার চোখকে সাফ করে দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর করে সৃষ্টি করেছি আমি রহমান, আমার সৃষ্টির দিকে তাকাও, আমি দয়া করে বানাইছি। এগুলো না দিলেও পারতাম, কিন্তু তোমাকে অত্যন্ত দয়া করে সৃষ্টি করেছি। আমার সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আমার রহমত ঘিরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। চোখ দুটিকে এমন করে বানালাম, এই চোখের ভিতরে আবার এমন সুন্দর করে দেখবার সুযোগ দিয়া দিলাম, শুধু একটা রং ধরা পড়বে না। এই চোখ এমন এক ক্যামেরা আমি বানালাম, যেই ক্যামেরায় হাজারো রকমের রং ধরা পড়বে, শুধু সাদা দেখবে না, শুধু কালো দেখবে না। চোখ দিয়া যখনই তাকাবে, যত রং আছে, সাদা কালো হলুদ নীল লাল বাদামি, যত রং আছে সব রং চোখে ধরা পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো আমি করেছি, আমি। কে করে বলেন কে? এরপরে আল্লাহ কয় যে আমি শ্রবণ শক্তি দিয়েছি, যাতে তুমি শুনতে পারো। এই শ্রবণ শক্তিটাও আমি দিয়েছি। কত সুন্দর করে এই কান দুটি দেওয়া হয়েছে, যাতে করে তুমি শুনতে পারো। আমার অন্তঃকরণ দিয়েছি চিন্তা করার জন্য, তোমাকে চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য। আমি তোমাকে তোমার বিবেক দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, চিন্তা করো। রব্বুল আলামিন বলেন, এই সব জিনিস তোমাকে আমি দিলাম, বান্দারে কেন আমার শুকর আদায় করিস না? এগুলি দেখ আর শুকর আদায় কর। কোন ভাষা দিয়ে? আল্লাহ কয় আমার ভাষা দিয়ে, আমি যেটা শিখাইছি। সেটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলে, বান্দারে শোন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সকল, হে মানুষেরা, হে মানব মণ্ডলী, কেমন করে ভুলে গেলি? কোন জিনিস করে ধোকায় ফেলে দিল তোর ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করা থেকে? কে ভুলাই দিল? কোন খোদা? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সেই খোদা থেকে কেমনে তোরে ভুলাই দিল? কোন জিনিস ভুলাই দিল? যে খোদা তোরে সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন, সুগঠিত করেছেন, সুন্দর করে তোরে সাজায় গুছায় তৈরি করেছেন, সেই আল্লাহকে কেমনে ভুলে গেলি? কেমনে ভুললি? যে খোদা তোর এই শরীরকে সুন্দর করে বানালে, কত সুন্দর হাড়ের উপরে। এই মানুষ যখন শুকায় যায়, স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তখন দেখা যায় যে আসলে মানুষের একটা হাড়ের একটা স্ট্রাকচার ছাড়া এটা তো আর কিছুই না। কঙ্কালগুলি দেখছেন না? কঙ্কাল দেখছেন? কেমন দেখা যায়? দেখলে ভয় করে না? ওই রকম তো আমরা সবাই, ঠিক কিনা? কঙ্কালটা যা আমরা সবাই চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই কঙ্কালটার উপরে গোশত দিয়া, চামড়া দিয়ে, চর্বি দিয়ে এত সুন্দর করে বানালেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। এজন্য কবি বলতেছেন, আয়ে খুদা বে মিসলে হ্যায় তু, क्या तुम्हारा शान है? एक कतरा गंदा पानी से मिसले पूरी करता है, फिर उसमें चलने की ताकत क्या तुम्हारा शान है?
রব্বুল আলামিন এক ফোঁটা নাফাস পানি দিয়ে মানুষকে সৃষ্টি করে এত সুন্দর রূপ তুমি ধারণ করাও মানুষকে, আবার তাকে চলৎশক্তি দাও। তোমার শান, তোমার কুদরত বোঝার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। কি সুন্দর করে রব্বুল আলামিন বলেন, আল্লাহ কয় তাকে দেখো আমি সৃষ্টি করেছি, সুগঠিত করেছি, সুবিন্যস্ত করেছি, জোড়া দিয়েছি। হাতের পায়ের জোড়াগুলির দিকে তাকাও, কি সুন্দর করে জোড়া দিলাম। হাতের কবজা, কেনুর কবজা, বাহুর কবজা, হাঁটুর কবজা, পায়ের কাছের কবজা, এক এক জায়গায় কবজা দিছি যাতে করে হাত উঠানামা মুভমেন্ট করাতে পারো, বসতে পারো, আসন গাড়িয়া পাও লম্বা করে দিয়ে আবার হাঁটু ভেঙে শুইয়া যেমনে করে শরীরটাকে নাড়াচাড়া করতে কোনো অসুবিধা যেন না হয়, জোড়া পদ্ধতি আমি সৃষ্টি করেছি, আমি এমনি করে সুগঠিত করে তৈরি করেছি। নিজে নিজে চিন্তা করতেছিলাম যে আল্লাহ, এই যে হাতের বাহুতে, এই কেনুতে এবং এই সব জায়গায় হাতের কবজায়, বাহুতে, হাঁটুতে যে সমস্ত কবজাগুলি আছে, এই কবজাগুলি যদি এই মোড়ায় মোড়ায় খোলার ব্যবস্থা থাকতো, তখন ছাত্র জীবন চলতেছিল। ছাত্ররা তো কত কিছু চিন্তা করে, বাপের হোটেলে খায় তো, আর বাপের পয়সা দিয়ে চলে, চিন্তা করতে তো আর কোনো অসুবিধা নাই। চিন্তা করতেছি মনে মনে যে এরকম হলে কেমন হতো। একটা জায়গায়, খুব সংকীর্ণ জায়গায় শুয়ে আছি, আর রাত গভীর, পা সোজা করা যায় না, মানুষ বেশি, পা ভাঙ্গে ছুটে হয়েছে। চিন্তা করতেছি যে এই সময় যদি হাঁটুটা খুলে তারপরে যদি পারতাম তো ব্যাগের মধ্যে ঢুকাই দিতাম, বালিশের কামও হতো, আর এই পা সোজা করার মতোই অসুবিধাটাও হতো না, বেশ অল্পের মধ্যে অল্প জায়গায় শুয়ে থাকা যেত। এই চিন্তা রয়েছে মনের ভিতরে। সকাল যখন হয়ে গেছে, সকালবেলায় শোনা গেল সেই জায়গা থেকে কেউ বলছে আমার ব্যাগ চুরি হয়েছে, কেউ বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে, কেউ বলছে আমার কেটলি চুরি হয়ে গেছে। যার যার চুরির কথা বলছে, আর আমি তো মনে মনে তওবা করতেছি, আয় আল্লাহ, আমার বুদ্ধি মতো যদি হাঁটুতে মুড়ি ব্যাগ থাকতো, মানুষের কোনোতে যদি মুড়ি ব্যাগ থাকতো, খোলার যদি ব্যবস্থা করা থাকতো, আর আমার বুদ্ধি মতো এটা খুলে যদি ব্যাগের মধ্যে দিয়া কেউ যদি শুইত, সকালবেলায় ব্যাগ চুরি হয়ে গেছে যে এই কথা না বলে বলতো, কেউ বলতো আমার ঠ্যাং চুরি হয়ে গেছে, কেউ বলতো আমার ঠ্যাং চুরি হয়েছে, কেউ বলতো আমার পা চুরি হয়ে গেছে, কেউ বলতো আমার হাত চুরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমি এমন সৃষ্টি করি নাই যার মধ্যে কোনো অসঙ্গতি, কোনো ভাঙ্গা চোরা অথবা কোনো বেমিল বা খাপ ছাড়া এমন ত্রুটিপূর্ণ সৃষ্টি আমার সৃষ্টির মধ্যে পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাকায় দেন কি সুন্দর করে, সুন্দরভাবে আমি সাজিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই হস্ত পদাদি, তোমার নাসিকা, তোমার চক্ষু, তোমার ব্রেন, তোমার চুল, তোমার সমস্ত শরীর, তাকায় দেখো, বুকের চামড়া একরকম, পিঠের চামড়া আর এক রকম, আরে পায়ের তালুর চামড়া একরকম, পায়ের উপরের চামড়া আর একরকম। আমি প্রায় ওয়াজ করে বলে থাকি, জুতা যতই দাম নিয়ে আমরা কিনি না কেন, এই জুতা 2 বছর, 3 বছর, 4 বছর পরে হাসিল করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন পায়ের তলায় যে চামড়া সেট করে দিয়েছেন, 60, 70, 80 বছর জুতা ছাড়া যদি চলেন, পায়ের তলায় হাসিল করা কারো লাগে কি? লাগে? পায়ের তলায় হাসিল করতে হয় কারো? লাগে না। আল্লাহ কয়েছে আমার রহমত সব জায়গায় কাজ করছে, তাকায় দেখ, যেখানে যেমন সেখানে ঠিক তেমন করেছি আমি। পায়ের উপরে যে চামড়া, ওই চামড়াটা যদি পায়ের তলে থাকতো আমরা হাঁটতে পারতাম? জোরে বলেন, পারা যেত? হাতের উপরে এখানে চামড়াটা যেমন, এই চামড়াটা যদি এখানে দেওয়া হতো তাহলে গরম জিনিস ধরতে পারতাম? সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি করি সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে নজর করে দেখো কিভাবে সৃষ্টি করলাম। তোমার নিজের দিকে তাকাও, এবার নিজেকে যদি দেখে বুঝতে পারো আমার কুদরত তোমার মধ্যে আছে, শুকর আদায় করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমার সৃষ্টি নৈপুণ্যতায় কোনো ভুল পাওয়া যাবে না। এরপরে তুমি তাকাও, আমার রহমত দেখার জন্য ময়দানে তাকাও, জমিনে তাকাও, জঙ্গলে তাকাও, পানির দিকে তাকাও, গবাদি পশুর দিকে তাকাও, রহমত সব জায়গায় দেখবা। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই জমিনের মধ্যে তোমার জন্য, তুমি বড় হয়েছ, তোমার জন্মের পরের থেকে নিয়ে খাবারের দরকার হয়েছে। আল্লাহ বলেন, জমিন সৃষ্টি করেছি তোমার খাদ্য, তোমার ফসল উৎপাদনের জন্য। শুধু তাই নয়, শুধু কি জমিন, সব বানাইছি তোমার জন্য। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। পড়েন সবাই, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। জমিনের মধ্যে যা সৃষ্টি করেছে বান্দা, সব তোর খেদমতের জন্য, তোমার জন্য তৈরি করেছি। জোরে কান সুবহানাল্লাহ। এ জমিনের সব তোমার জন্য সৃষ্টি করলাম বান্দা, আর তোমারে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। দুনিয়া তোরে করে দিলাম, দুনিয়া তো চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাশি, নবমণ্ডল, ভূমণ্ডলে যা আছে সব তোমার খাদেম। তুমি করবে আমার ইবাদত, সবগুলি করবে তোমার গোলামি, তুমি করবে আমার গোলামি। মহান আল্লাহ বলেন, এই জমিনকে চাষের যোগ্য আমি করে দিয়েছি, তুমি চাষাবাদ করবে বলে জমিন আমি চাষের উপযোগী করে দিয়েছি। জমিন তুমি কেমনে চাষ করবে সেজন্য আমি লোহার ব্যবস্থা করেছি, লোহা তৈরি করেছি, তারপরে গরু দিয়েছি, চাষাবাদের ব্যবস্থা করে দিয়েছি। এরপরে পানির প্রয়োজন, সে পানিরও ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকা জমিনে ফসল ফলাবে তুমি, সেজন্য আমার রহমত, আমার কুদরত কিভাবে কাজ করছে। হে মানুষ, কিভাবে আমার সাথে নাফরমানি করো, একটু লক্ষ্য করো আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে, আমার রহমতের দিকে তাকাও। ওই লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে আমি উত্থিত করে নেই, উপরে তুলে নিয়ে মেঘে পরিণত করে দিয়া আমি বাতাসকে হুকুম করি, রে বাতাস এই মেঘগুলি টেনে নিয়ে যান, অমুক জায়গার উপরে মেঘ চলে এলো, রব্বুল আলামিন হুকুম করেন পানি বর্ষণ করে দেন, বৃষ্টি বর্ষণ কর। বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহ যদি ফোটা নির্দেশ করতেন যে ফোটা ফোটা না, টাকা টাকা পর, তাহলে উপায় থাকতো নিয়ে। এই যে ৮৩ সনে ঢাকায় শিলাবৃষ্টি হয়ে গেল, সুবহানাল্লাহ। প্রথমে তো দেখে আমার আনন্দ লাগলো, ছোট্ট ছোট্ট পড়তেছে তো, সবুজ ঘাসের উপরে পড়তেছে, দেখতে বেশ খুব সুন্দর, সবুজ ঘাসের উপরে সাদা বরফ পড়তেছে, দেখে খুব ভালো লাগলো। কিন্তু এরপরে দেখি সর্বনাশ, এত বড় বড় পড়া শুরু করে দিয়েছে। তখন ভয়তে কেঁদে ফেলেছি, আল্লাহ এইভাবে যদি পড়তে থাকে তাহলে বাড়িঘর মানুষ সব তো মরে যাবে। এই যে সে বছর, এই গতকালকের পত্রিকায় এসেছে, প্রথমে করে আওয়াজ হচ্ছিল, পরে ফট করে দেখা গেল বিরাট ওজনের একটা বরফ আকাশ থেকে একটা বাড়িতে এসে পড়লো। কোন জায়গায় যেন, আমার জায়গার নাম তো মনে নেই, গতকাল না পরশু ইত্তেফাক পত্রিকা দেখলাম। প্রথমে আওয়াজ, তারপরে ওটা পড়লো, প্রচন্ড আওয়াজ নিয়ে পড়ে গেল ঘরের উপরে, ঘর ভাঙ্গা পড়ে গিয়েছে। 1 মণ ওজন, 2 দিন লেগেছে গলতে। জোরে কন সুবহানাল্লাহ। আমি এইভাবে যদি 1 মণ ওজনে যদি পড়তে থাকে, 5-10 ওজনে যদি পড়তে থাকে, প্রচন্ড ভাবে যদি পড়তে থাকে, ঠিক যাবে জমিনের উপরে? জোরে বলেন, যাবে? যাবে না। খুব তো গোপে তাও দিয়া, মোটে তাও দিয়ে তারপরে জমিনের উপরে লাফানো হয়। হ্যান করেঙ্গে, চাইসা করেঙ্গে, লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গে, বহুত কিছু
নিজের শক্তির প্রমাণ করার জন্য মঞ্চে এসে লম্ফজম্প করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আকাশ থেকে ভাবে শিলাবৃষ্টি বর্ষণ করেন তাহলে আর উপায় থাকবে? এই সূরার মধ্যে আল্লাহ তাও বলেছেন, আমি যদি আকাশ থেকে শিলা বর্ষণ করি, বৃষ্টির পরিবর্তে শিলা যদি বর্ষণ করে দেই, যদি সেখান থেকে যদি ওইভাবে করে বরফ পড়তে থাকে বিরাট আকারে, তাহলে এমন কে আছে আমি ছাড়া যিনি তোমাকে ওই শিলা বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারে? আছে কেউ? রাব্বুল আলামিন বলেন, আমি ওই পানি মেঘমালাকে হুকুম করি, ফোঁটা ফোঁটা বৃষ্টি নাজিল হয়ে যান। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ল, জমিন নরম হয়ে গেল, নরম জমিনের উপরে বর্ষণ শুরু হয়ে গেল। আপনি চাষ করলেন, আল্লাহ বলেন, বান্দারে শুধু চাষ করলি, আমার শুকর কেন আদায় করলি না? বঙ্গোপসাগর থেকে উঠাইছিলাম নোনা পানি। কি পানি উঠাইছিলাম? আকাশে উঠলো কি পানি? আকাশ থেকে উঠল নোনা পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে ওই লবণাক্ত অবস্থায় নাজিল করে দিতে পারতাম নোনা পানি। যদি আকাশ থেকে আমি বৃষ্টির আকারে দিতাম, ফসল কেউ ফলাতে পারছে না। আমি ওই নোনা পানি না দিয়ে আমি ওই নোনা পানি উত্থিত করে মিষ্টি বানাইয়া জমিনের উপরে নাজিল করে দিলাম। এরে বান্দা, কেন শুকর আদায় করলি না? এই বৃষ্টিটাও আমার রহমতের নমুনা। যেরকম সুবহানাল্লাহ। এই আকাশ থেকে বৃষ্টিটা কে নামালো? أنتم أنزلتموه من المزن أم نحن المنزلون। কে নামালো আকাশ থেকে এই বৃষ্টি বর্ষণ? এ বাড়িপাত কে করলো? তুই করলি না আমি আল্লাহ করলাম? কে করলো? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে করে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিলাম। আর এরপরে জমিন থেকে তারা উদ্গত হতে থাকলো, তারা আস্তে করে বড় হলো। তারা যখন উপরে চলে এলো, আমি রব্বুল আলামিন সূর্যের কিরণ দিলাম। সূর্যের তাপে তারা জমিনের উপরে ঢলে পড়ে গেল। রাতের আধারেও যদি আমি ওই রকম তাপ দিতাম চাঁদের আলো দিয়া, তাহলে তোর জমিনের ফসল বড় হতো না। এই জন্য রাতে জ্যোৎস্না দিলাম স্নিগ্ধ করে, বাতাসকে দিলাম, বাতাসকে বলে দিলাম ঠান্ডা বাতাস আস্তে করে দোল দিতে লেগে যান। মা যেমন বাচ্চা কোলে নিয়ে দোল দেয়, এমনি করে আমার আশরাফুল মখলুকাত, আমার সৃষ্টির সেরা, আমার বান্দার রিজেক আমানত করেছে জমিনের ভিতরে। এরে বাতাস, ওই মা যেমন সন্তানকে কোলে নিয়ে দোল দেয়, ওই রকম করে এই চারা গাছগুলি দোল দিতে লেগে যান। বাতাসে চারায় দোল দিতেছেন, শিশির বিন্দু কণা কণা করে অবতীর্ণ হতেছে, নাজিল হতেছে। গাছগুলি আবার সজীব হয়ে গেল, আবার প্রাণবন্ত হয়ে গেল, গাছগুলি বড় হয়ে গেল। রব্বুল আলামিন বলেন, তুই তো বীজ বপন করে ঘুমিয়ে থাকিস, আর সারা রাত তোকে খাওয়াবার জন্য আমার কুদরতে জমিনে কাজ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আকাশ থেকে এইভাবে রহমত নাজিল হচ্ছে, গাছ বড় হতেছে। আস্তে করে চিটা তৈরি হলো, ধান নাই, চিটা হয়েছে, হা করে আছে। মহান আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছে করতাম শুধু চিটায় পরিণত করে দিতে পারতাম। আমার রহমতের নমুনা দেখো, ওই গাছের ভিতরে, চিটার ভিতরে পানি এসে যখন পড়লো, আমি বললাম মুখ বন্ধ করে দে। আমার ওই বীজগুলি, গাছের ওই দানাগুলি বন্ধ করে দিল তার মুখ। ভিতরে পানি তৈরি হলো, পানিটা আস্তে করে গাঢ় হয়ে দুধের আকার ধারণ করলো। ঘন হতে হতে চাউল বা গমে পরিণত হয়ে গেল। এরপরে তুমি কেটে এনে নিজের বাড়ি এনে মাড়াই করে খাবারের ব্যবস্থা করলে। এরে বান্দা, আমার রহমত দেখো, ইচ্ছে করলে আমি রব্বুল আলামিন চাউলের উপরে তুষ না দিলেও পারতাম, শুধু চাউল তোমারে খাওয়াতে পারতাম। আল্লাহ পারতেন কিনা? জোরে বলেন, পারতেন কিনা? কিন্তু কেন দিলাম না?
শুধু চাউল কেন দেই নাই? হে বান্দা শোন, শুধু চাউল এই জন্য দেই নাই, তুই আমার বড় আদরের সৃষ্টি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পড়েন সবাই, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। তুই আমার সম্মানিত মেহমান। কোন সম্মানিত মেহমানের সামনে খোলা খাবার দেওয়া ভদ্রতার বাইরে, এটা শালীনতাপূর্ণ নয়, ভদ্রতাপূর্ণ নয়, শরাফতের খেলাফ। সুতরাং তুই আমার সম্মানিত মেহমান বলে বান্দারে যত খাবার আমি দিলাম, সমস্ত খাবারগুলি প্যাকেট করে, কভার করে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবারুনি দিয়া, পর্দা দিয়া তোর সামনে হাজির করেছি। এ বান্দা, আমার রহমত কোথায় নাই বল? সব জায়গায় আমার রহমত। কলা যদি খুলিয়া খোলা যদি না থাকতো, তাহলে এতে পোকা পড়তো, মাকড় পড়তো, মাছি পড়তো, এটা নষ্ট হয়ে যেত। এটা এর মধ্যে তার তৈরি হতো, তুই খেলে পরে অসুখ করতো। সুতরাং কলাটা, এই যে কলা দিলাম, এটা একটা অটোমেটিক হালুয়া, বুঝলেন? আল্লাহ রেডিমেড হালুয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। এটাকে প্যাকেট করে দেওয়া হয়েছে, বেলটাকে প্যাকেট করা হয়েছে, আনারসটাকে প্যাকেট করা হয়েছে, কমলাটাকে প্যাকেট করা হয়েছে, সব প্যাকেট করে, কভার করে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভদ্রলোকের সামনে হাজির করা হয়েছে। সুবহানাল্লাহ। হায় হায় রে, যে মহান আল্লাহ তার বান্দাদেরকে এত সম্মান দিলেন, এত আদর করলেন, এত যত্ন করলেন, এত শরাফতের দিকে লক্ষ্য করে এত সুন্দর সাজাইয়া গুছাইয়া খাবার দিলেন, সেই বান্দা আল্লাহর ওই পরে বলে কি, ওই যে কালকে বলছি না, হ্যাঁ কি বলছিলাম, একটু শকর আদায় করে না ভাইরা আমার। সভাপতি সাহেব তিনি অনুরোধ করছেন আপনাদেরকে যে বহুত লোক দাঁড়ায় আছে, বসার জায়গা পাচ্ছেন, তাই বলে আপনারা কিন্তু দেখবেন না উঠে, তাহলে বিশৃঙ্খলা হবে। আমি আপনাদের অনুরোধ করবো, কেউ দাঁড়াবেন না। আমি একটা জিনিস অনুরোধ করবো, আশা করি আপনারা আমার অনুরোধ রক্ষা করবেন, ঠিক না? সেটা হলো এই, যার যার হাতের এক হাত জায়গা সামনে দিয়ে বসবেন। বসা অবস্থায় কেউ দাঁড়াবেন না, খবরদার। দাঁড়ালে বেয়াদবি হবে। বেয়াদবি করবেন কেউ? আলহামদুলিল্লাহ। বসে বসে, বসা অবস্থায় যার যার হাতের এক হাত জায়গায় গিয়ে বসেন। সবাইকে বলতেছি, একজনকে বলি নাই। নড়ে চড়ে বসেন। আপনি অপর ভাইয়ের জন্য জায়গা করে দেন, বেহেশতে আল্লাহ আপনার জায়গা করে দেবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। দাঁড়াবেন না কেউ। বসা অবস্থায় মিলে মিলে বসেন, আর দাঁড়ানো ভাইরা এই ফাঁকে সুযোগ গ্রহণ করেন, মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অল্প জোরে সরে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের রাত কি রাত? সবাই বলেন কি রাত? জোরে কোন আলহামদুলিল্লাহ। তারা তাদের সৌভাগ্য হয়েছে আজকের রাতে আসার, জোরে কোন সুবহানাল্লাহ। আজকের পবিত্র রাত, দোয়া কবুলের রাত, তওবা কবুলের রাত। এই পবিত্র রাত্রে আল্লাহ যাদের আসার সৌভাগ্য দান করলেন, তাফসীরের মাহফিলে মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। কেউ নড়বেন না, চুপ করে বসে থাকুন। বসার মধ্যেই রহমত। এখন আপনাদের উপরে হচ্ছে কি জানেন? আপনারা যে বসে আছেন, হচ্ছে কি? আমার আল্লাহর নবী বলেছেন, কোরআন শোনার জন্য, নবীর হাদিস শোনার জন্য
এলমি বয়ান যেখানে হয়, এগুলি শোনার জন্য মানুষ যখন বসে যায়, তার চতুর্দিকে ফেরেশতারা আকাশ পর্যন্ত দাঁড়ায়া যায়, আর আল্লাহর রহমত মুষলধার বৃষ্টির মতো ওই মাহফিলে পড়তে থাকে। এখন বৃষ্টির মতো আপনাদের আমাদের উপরে রহমত পড়তেছে, ধরে কোন সুবহানাল্লাহ। এই রহমত থেকে মারুম হওয়ার চেষ্টা কেউ করবেন না। শয়তান কিন্তু চেষ্টা করবে কান ধরে টানতে। ওঠ ওঠ, কি বলেন? শয়তানরে খুশি করবেন না আল্লাহ রে। খবরদার, যত কষ্ট হোক, চাপাচাপি হোক, ওঠেন, আল্লাহর রহমত হবে। ওই যে ইলেকট্রিক কারেন্টে, বিদ্যুতে যদি কাউরে ধরে, তাহলে সেই লোককে যে ধরবে তারও ধরবে না? ধরবে কিনা? ভাইয়েরা আমার, এই যে লক্ষ লক্ষ মুসলমান এখানে বসে আছেন, বিশাল জনসমুদ্র, লক্ষ লক্ষ মুসলমানদের মধ্যে আপনারা, এর মধ্যে হাজার হাজার ওলামায়ে কেরাম আছেন, আল্লাহর ওলি মাহফিলে বসে আছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মোমেন বান্দারা, ওলি আল্লাহরা বসে আছেন। কারেন্ট একজনে ধরলে তা যদি আর একজনে ধরে, তারেও যদি কারেন্টে ধরে ফেলে, তাহলে ইমানের কারেন্ট, ইমানের বিদ্যুৎ যেই সমস্ত ওলামাদের মধ্যে আর পীরদের মধ্যে, বুজুর্গদের মধ্যে আছে, তাদের সাথে যারা বসেছেন, ওই ইমান তার শরীর থেকে কোরআনের আলোকে এক শরীর থেকে আর এক শরীরের মধ্যে তড়িৎ প্রবাহের মতো এক শরীর থেকে আর এক শরীরে ঢুকে যাবে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। মোমেনের সাথে মোমেন যদি মিশে বসে, এক জায়গায় যদি বসে, এটাও হলো ইমানের আরেকটি নমুনা। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সুন্দর করে খাওয়াচ্ছেন। আল্লাহ কয়, আমার নাম রহমান, আমি কিভাবে খাওয়াই লক্ষ্য করো। জমিন দিয়া ফসল দিলাম, ফসল দিয়ে খাবারের ব্যবস্থা করেছি। এরপরে শুধু চাউল খেয়ে গম খেয়ে কাজ হবে না, তোমাকে আরো কিছু খেতে হবে, তরি তরকারি খেতে হবে, ক্যালোরি খেতে হবে, ভিটামিন খেতে হবে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি, আয়রন, হাইপোটেনসি, এগুলি খাওয়া লাগবে। এজন্য আমি রব্বুল আলামিন জমিনের ভিতরে ফসল উৎপাদন করে দিলাম। যে সিজনে শরীরের জন্য যে ধরনের তরকারি দরকার, আমি রব্বুল আলামিন তাই বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। অবিয়া চিন্তা করেন না, খালি তো জমের খাওয়া খাইলেন। লাউ যখন হয়, লাউ বলেন না কদু বলেন? হ্যাঁ, কোনটা? একই কথা, যেটাই কন একই কথা, তাই না? এখন সেদিন শুনতেছিলাম, কোন জায়গা দিয়ে যাচ্ছি, শুনি যে মাইক বাজতেছে, আগা খাইলাম, গোড়ায় খাইলাম, ছাদের লাউ দুধ দুটি না কি জানি করল। বুঝলেন? শুধু আগাই খাইলো, গোড়াই খাইলো, কিন্তু খাইলোটা কি চিন্তা করলো না, গবেষণা করলো না, শকর আদায় করলো না আল্লাহ, তাই না? গোড়া শুদ্ধ খায়, জন্মের খাওয়া খায়। ভাইরা আমার, এই কদু রব্বুল আলামিন এমন সময়, এমন সিজনে দান করেন যে সময় কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়, মহামারী, ডায়রিয়া যখন, ডায়রিয়ার জীবাণু যখন বেশি করে ছড়ায়, যখন ডায়রিয়া হওয়ার, কলেরা হওয়ার সম্ভাবনা থাকে বেশি, ওই সময় আল্লাহ কদু বা লাউ দিয়ে দিলেন। বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, লাউ যতক্ষণ পেটের মধ্যে থাকবে, কলেরার জার্ম শরীরে প্রবেশ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখছেন, শুধু খেলে হবে না, চিন্তা করতে হবে যে সেজনে যেটা দরকার আল্লাহ সেই সিজনে সেটা দিয়েছেন। আপনি উচ্ছে বা করলা, এটা চিনেন কিনা আপনারা? খুব তিতে লাগে, আপনারা কি কন? উচ্ছে বা তিতা করলা বলেন, তাই না? এই উচ্ছে এবং তিতা করলা আর বরই, এগুলি হয় শীতের সিজনে বেশি। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, উচ্ছে, করলা এবং বরইর ভিতরে রয়েছে বসন্তের প্রতিষেধক। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই সময় বসন্ত হয় বেশি, পক্স হয় বেশি। সুতরাং পক্সের সিজনে এটা যাতে না হতে পারে, সেই জন্য এই তরকারির আকারে আল্লাহ আপনাকে ঔষধ সেবন করাচ্ছেন, আপনার হেলথ ইমপ্রুভমেন্টের জন্য, স্বাস্থ্য ভালো করার জন্য, রোগের সাথে মোকাবেলা করার মতো, প্রতিরোধ গড়ে তোলার মতো শক্তি আপনার শরীরে আল্লাহ করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ করতেছেন। আল্লাহ বলেন, আমার রহমত কিভাবে ছড়াই আছে, দেখো কিভাবে ছড়াই আছে রহমত চতুর্দিকে।
এই যে কচু শাকগুলি হয় রাস্তার ধারে, কচু শাক ছিলেন তো, এই কচু শাক আপনি যাকে উপেক্ষা করেন, উদ্ভিদ তত্ত্ববিদরা বলেছেন কচু শাকের ভেতরে 1000 ভাগ ক্যালোরি আছে, 1000% ক্যালোরি আছে এইটার ভেতরে। এত বেশি ক্যালোরি কচু শাকের মধ্যে, লাল শাকের ভিতরে, পালং শাকের ভিতরে, পুঁই শাকের ভিতরে। আল্লাহ রব্বুল আলামিন বলেন এইভাবে শাক সবজি ইত্যাদি তৈরি করেছি আমি রব্বুল আলামিন তোমার স্বাস্থ্য সুবিন্যস্ত করার জন্য, সুন্দর করার জন্য, রোগের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য। জোরে কল সুবহানাল্লাহ। মজাও লাগবে, তুমি খাবে, ভালো লাগবে, আর সাথে সাথে তোমার শরীরে রোগ প্রতিরোধক শক্তিও তৈরি হবে। এখন আল্লাহ বলেন আমি তো এই জন্য কোনো পয়সা করি চাই না। আল্লাহ কি পয়সা চাইছে নাকি? ফেরেশতারা এসে বলছে নাকি যে এতগুলো লাল শাক এবার হয়েছে তোমার, আল্লাহরে খাজনা দিতে হবে 50 টাকা, দাও তাড়াতাড়ি। চট্টগ্রাম এরকম আছে ফেরেশতারা? এরকম আছে না, চাই না। রব্বুল আলামিন বলেন আমার কাছে কোনো পয়সা লাগবে না, শুধু শুকর আদায় করো, মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ বলেন এখানেই শেষ নয়, শাকসবজি দিলাম যেমন, তারপরে ফল ফলাদি দিলাম, সুন্দর সুন্দর ফল দিলাম, আবার তোমার জন্য সুন্দর করে স্বাস্থ্যকর পানির ব্যবস্থা করেছি। নদীতে পানি দিলাম, সমুদ্রে পানি দিলাম, নদীতে পানি দিয়েছি, খালে পানি দিয়েছি। নদী পর্যন্ত যেতে তোমার কষ্ট হবে বলি আমি রব্বুল আলামিন নদী থেকে শাখা নদী, শাখা নদী থেকে উপনদী, আবার তার থেকে খাল কেটে কেটে মিষ্টি পানির সাপ্লাই তোমার বাড়ির দরজা পর্যন্ত করেছি। আরে এরপরে আরো ভালো পানি খেতে চাও, আমি রব্বুল আলামিন এই জমিনের নিচে পানি রাখছি, মাটির তলায় পানি আছে, আছে না? আছে কিনা? টিউবওয়েলের পাইপ বসাও, এরপরে হ্যান্ডলিং করো, প্রেসার দাও, চাপ সৃষ্টি করো, পানি বেরিয়ে আসবে, ডিস্টিল ওয়াটার আমি সেখানে রেখে দিয়েছি, এত সুন্দর পানি বানায় রেখেছি। এরপরেও যদি কাজ কাম করে হয়রান হয়ে যদি তোমার শরবত খেতে মন চায়, অথচ পয়সা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোর সেই শরবত খাওয়ার প্রয়োজনটুকুনো আমি রব্বুল আলামিন মিটাইছি। তোর বাড়ির নারকেল গাছের মাথায় আমি সুন্দর করে ডাবির ভিতরে চিনি মিশ্রি ভিজানো শরবত আমি আল্লাহ তৈরি করেছি। এগুলি খা, গাছের থেকে ডাক পাল। আল্লাহ কয় পানি খাইয়া যদি পেট না ভরে, পানি খাওয়ার পরে যদি পেটের মধ্যে ক্ষুধা থাকে, আল্লাহ বলেন আমি জানি তোর ক্ষুধাও থাকতে পারে, তাই শুধু পানি রাখি নাই, ওই পানির মধ্যে আবার হালুয়া রুটিরও বন্দোবস্ত করে রেখেছি। যেন খুঁজে খা আর শুকর আদায় কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষেরা এগুলো খায়, দেখেন ডাবারটা কিনলো 5 টাকা 6 টাকা 7 টাকা দিয়ে কিনা, ডান হাত দিয়েও খায় না, দাঁত কিনে ধরে, বুঝলেন? ভদ্রলোক মানুষ তো বাম হাত দিয়ে ধরলো, এইরকম 2-3 ঢোক খাইয়া তারপরে হাত দিয়ে ফেলাই দিল অর্ধেক সুদ্ধা। অর্ধেক না ফেলাইলে নাকি পুরোপুরি ভদ্রলোক হওয়া যায় না, বুঝলেন? রমিয়া চার ডাবটা ফেলাই দিলা, একটু বিসমিল্লাহও বললাম না। তোমার কোন বাগানের তৈরিটা? এটাকে সৃষ্টি করেছেন আল্লাহ। কি বলেন, ঠিক না? ধরে বলেন সত্য কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই ধরনের এত সুন্দর নেয়ামত খাওয়ার পরে যারা শুকর আদায় করলো না, বান্দারে জেনে রাখো শুকর যারা আদায় করলো না তাদের জন্য কি হবে। এই সূরার শেষের দিকে সে কথা আছে, আমি বলবো আস্তে করে। নারকেল গাছে রব্বুল আলামিন দিলেন, তারপরে আবার আরো বেশি বৃষ্টি খেতে চান সেজন্য খেজুর গাছের মাথায় রব্বুল আলামিন চিনি বানাবার ফ্যাক্টরি বানাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। খেজুর গাছ আছে আপনাদের দেশে? আছে কিনা? খেজুর গাছের মাথা কাটলে যে ধরনের পানি বের হয়, যে মিষ্টি পানি বের হয়, খেজুর গাছের গোড়া কাটলে ওই রকম মিষ্টি পানি বের হবে।
খেজুর গাছের গোড়া তো দূরের কথা, খেজুর গাছের গোড়া দিয়া 3 মাইল যদি নিচের দিকে খুঁড়তে খুঁড়তে চলে যান, মাথা কাটলে যেমন মিষ্টি পানি পাওয়া যাবে, অমন পানি 3 মাইল নিচেও পাওয়া যাবে না। যাবে নাকি? তাহলে বোঝা গেল এখান থেকে পানি উঠাইয়া ওই হেড অফিসে খেজুর গাছের মাথায় ওইখানে ফ্যাক্টরি তৈরি করে কে জানি এই কামটা করতেছে। কে করতেছে? ধরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য করতেছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর করে পানির ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, ফল ফলারি দিলেন। তারপরে আল্লাহ বলেন, আমি তোমার জন্য এই ফসলগুলি যাতে ভালো করে হয় সেজন্য সারের ব্যবস্থাও আমি করেছি। আমার রহমত কোথায় নাই দেখো। তুমি কি বলতে পারবা যে আল্লাহ তো শুধু ফসল দিচ্ছেন, ফসল বাড়াবার জন্য সার তো আমার দেওয়া লাগে, আল্লাহ তো সার দেয় না। আল্লাহ করে তোরা সার বানাইছো আজ বা 2-4 বছর আগে, আমি তো সার দিচ্ছি আজমনম কাল ধরে। এ পৃথিবীর জন্মলগ্ন থেকে সার আমি দেই। কে দেয়? কোরআন পড়া হয় নাই, কোরআন বোঝা হয় নাই, তাই মানুষ ভালো করে বুঝতে পারে নাই। রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআ। আমার অগণিত নিদর্শনাবলীর ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি ওই আকাশে বিদ্যুৎ চমকাই। আকাশে যে বিদ্যুৎ চমকে, সেই বিদ্যুৎ এর ভিতরে মানুষের ভীতি এবং আশা এবং ভীতির সঞ্চার এর মধ্যে হয়। এর মধ্যে মানুষের আশাও আছে, আবার ভয়ও হয়। বিদ্যুৎ দেখলে মানুষ কানে আঙ্গুল দিয়ে দৌড় দেয়, ভর করে, ঠিক না? কিন্তু এই যে বিদ্যুৎ চমকে, এটা একটা নিয়ামত। যে বছর যত বেশি বিদ্যুৎ চমকায়, সে বছর কৃষি তত্ত্ববিদরা বলেছেন সে বছর তত বেশি ফসল ফলে। সুবহানাল্লাহ। তার মানে এই বিদ্যুৎ যেটা চমকালো, বাতাসের ভিতরে যে অক্সিজেন আছে, বিদ্যুৎ আর অক্সিজেন মিলিত হয়ে বৃষ্টির পানির সাথে মিশে মাটির যখন পরশ লাগে তখন সেটা নাইট্রেট সারে পরিণত হয়ে যায়। আর বিজ্ঞানীরা বলেছেন নাইট্রেট সার হলো মাটির জন্য সবচেয়ে উন্নত মানের সার। তাহলে এই সবচেয়ে উন্নত মানের সারের ব্যবস্থা কে করলো? কে করলো? রিগ্যান, বেগিন, আন্দ্রোপাস, নাইট্রোনাম না কি জানি আরেকজন হয়েছে, নাম নেওয়া মুসিবত। আজকে পত্রিকা দেখলাম উনিও নাকি অসুস্থ হয়ে পড়ছেন। সব লাইন দিচ্ছে, চিকিৎ মাস্টার একেবারে দরজার কাছে। আফগানিস্তানের মানুষগুলোর যত চালাইতেছে আল্লাহ অ্যাকশন নিতেছেন তাড়াতাড়ি। ভাইরা আমার, এইভাবে করে সারের ব্যবস্থা করলেন আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু কি সার, তুমি যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করো তার মধ্যে আমার কত বড় রহমত তুমি নজর করে দেখো, তুমি লক্ষ্য করে দেখো। বাতাসের ভিতর থেকে আমরা যখন শ্বাস যখন নেই, বাতাস থেকে আমাদের ভিতরে ঢোকে অক্সিজেন। কি ঢোকে? অক্সিজেন ঢোকে। অক্সিজেন আমি নাক দ্বারা গ্রহণ করলাম, মুখ পেটের মধ্যে নিয়ে নিলাম, মুখ দিয়া নাক দিয়া অক্সিজেন নিলাম। আবার যখন এটা ছেড়ে দিলাম তখন ছাড়লাম কি? কার্বন ডাই অক্সাইড। কি ছাড়লাম? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হলো কি? বিষ, পয়জন। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। এবার দেখেন, লক্ষ্য করেন, আপনি আমি বাতাস থেকে ভালো জিনিস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন নিয়ে বিষ ছেড়ে দিচ্ছি। এখন ওই বিষে বিষে সারা পৃথিবী যদি ভরে যায়, সমস্ত প্রাণী জগৎ বিষ, ভালো জিনিস নিয়ে বিষ ছেড়ে দিতেছে। কেউ যদি এটাকে রিফাইন না করে, কেউ যদি এটাকে পরিশুদ্ধ না করে, তাহলে এই বিষাক্ত পরিবেশে মানুষের বাস করা আর সম্ভব হবে? জোরে বলেন, হবে? শহরগুলি এজন্য দূষণ ক্রিয়া নষ্ট করার জন্য শহরে বেশি করে গাছপালা লাগানো হয়, বেশি করে গাছপালা লাগানো হয়, যেহেতু কার্বন ডাই অক্সাইড এখানে খুব বেশি। ব্যস্ত মানুষের আবার গাড়ির থেকেও বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো,
তুমি যে আমার আবহাওয়া বিশ্বস্ত করে দিতেছ, আমার রহমত কত ভীষণ ভাবে কাজ করতেছে লক্ষ্য করে দেখো। আমি রব্বুল আলামিন, তুমি বাতাস থেকে নাও অক্সিজেন, ছেড়ে দাও কার্বন ডাই অক্সাইড। আমি যত গাছ বানালাম সমস্ত গাছগুলির খাদ্য বানায় দিয়েছি। তোমার জন্য যেটা বীজ ওইটা বানায় দিলাম গাছের জন্য খাদ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের খাবার হলো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড মানুষ যেটা ছাড়লো, গাছ সেটাকে শুষে নিল। ওর পাতায় যে সবুজ রং আছে, সেই সবুজ রং আর সূর্যের কিরণে, সূর্যের তাপে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়। এই রন্ধন ক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড আবার অক্সিজেন হয়ে বের হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আবহাওয়া দূষিত করতেছেন আর সমস্ত গাছপালাগুলি আবহাওয়া পরিশুদ্ধ করে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এভাবে গাছপালা দিয়ে আপনার আমার শ্বাস প্রশ্বাসের জন্য সুন্দর ব্যবস্থা করে দিলেন। শুধু কি তাই, এই যে কীট পতঙ্গগুলি, আল্লাহ কয় রহমত কোন জায়গায় নাই, সব জায়গায় আমার রহমত। কীট পতঙ্গ যে যত কিছু আছে এ সবগুলি আমার রহমত তোদের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকনা السماوات والأرض وما بينهما لاعبين। এই পৃথিবীর বুকে খেল তামাশার বিষয়বস্তু করে আমি কিছুই তৈরি করি নাই। যা বানালাম সব মানুষের খেদমতের জন্য বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনে কেঁচো আছে, কেঁচোগুলি জমিনের মধ্যে চলাফেরা করে। কেঁচো বোঝেন না? বোঝেন না? আপনারাও তো কেঁচো বলেন। এই কেঁচোগুলি, এগুলিকে বিজ্ঞানীরা বলেছেন প্রকৃতির লাঙ্গল। মানুষের হাঁটা চলায় এবং বৃষ্টি পড়তে পড়তে মাটি আস্তে আস্তে চাপ খেয়ে যায়। এই আস্তে আস্তে বেশি করে খামির হয়ে গেলে, বেশি করে চাপ সৃষ্টি হলে এতে গাছের শিকড় বসতে অসুবিধা হয়। আল্লাহ বলেন প্রকৃতির লাঙ্গল কেঁচো ছেড়ে দিলাম, ওগুলো ভিতরে ভিতরে চলে চলে জমিনটাকে ফাঁকা ফাঁকা করে দিচ্ছে, যাতে করে গাছগুলির শিকড় মাটির তলায় ঢুকতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। পোকামাকড় দিয়ে দেওয়া হয়েছে। এই পোকামাকড়গুলি আবার অনেক কাজে লাগে, যেসব কাজ আমরা বুঝি না। দেশের সমস্ত ব্যাংক পাচার করে দেওয়া হলো। চাইনিজরা বা অন্যান্য দেশের লোকেরা ব্যাংক জন্মের খাওয়া খাইল আমাদের দেশের। এখন আর ব্যাংক খুব কম পাওয়া যায়। আমাদের দেশের লোকেরা বলেছেন যে ব্যাংক কমে যাওয়ার কারণে কীট পতঙ্গ এখন খুব বেশি করে বেড়েছে, যাতে করে ফসল অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। ওই কীট পতঙ্গ দরকার, কিন্তু বেশি দরকার নাই। বেশি যাতে না হতে পারে সেজন্য আল্লাহ ব্যাংক বানায় রাখছে। আপনারা ব্যাংকগুলো সব চালান দিয়ে দিচ্ছেন, এখন পোকামাকড়ের ঠেলা সামলান। ইঁদুরও একটা কাজে লাগে, আপনারা ইঁদুর মারার ব্যবস্থা করেছেন। গভর্নমেন্ট বলেছে ইঁদুর মারো জন্মের মতো, পাইকারি দরে। সবাই পাইকারি দরে মারা আরম্ভ করলো। কেন ইঁদুর মারে? ইঁদুর মারতেছে ইঁদুরে নাকি টনকে টন ধান খাইয়া পেট ভরে। আমি বলছি যে ইঁদুর গুলা ধরিয়া ওই ধান বাইর করার আগে ওগুলো তো 4 পা, 2 পায়াওয়ালা যে সমস্ত ইঁদুরেরা আছে এই ইঁদুরগুলি আগে ধরুন। যারা নাকি স্কুল, কলেজ, রোড অ্যান্ড হাউস, ব্রিজ ইত্যাদি নির্মাণের জন্য গভর্নমেন্টের লক্ষ কোটি কোটি টাকা ইট, সুরকি, সিমেন্ট, রড যারা হজম করেছে পেটের মধ্যে, এই বড় বড় লিডারগুলি, বড় বড় কন্ট্রাক্টরগুলি, বড় বড় উচার তত্ত্বায় যারা আছে, ইঁদুর মারার আগে, ইঁদুরের পেট অপারেশন করার আগে এগুলার পেট অপারেশন করে দেখেন কত রড, কত সিমেন্ট ওর মধ্যে ভরা। ঠিক না ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী জগৎকে একটা না একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছে। কোনটা কি উদ্দেশ্যে আমি তো তা জানি না। আমরা অনেকগুলি বুঝি, আবার অনেকগুলি বুঝি না। ঠিক না? ধরে বলেন ঠিক কিনা? এই যে শকুন আকাশে উড়ে বেড়ায়, এটাকে আসলে এর নাম শকুন না, সিম ছেড়ে দিয়ে ও শকুন মানে শকুন কি করে হবে? মোরগ যে খায়, মোরগ খাইয়া শকুন কেমনে থাকবে? ও তো বেশকুন, বুঝলেন? ওর মধ্যে তো আরাম নাই, খায় মোরগ।
এখন শকুনে যে মরক খেল, ও যে আপনার কত বড় উপকার করলো আপনি সেটা জানেন? আপনার মিউনিসিপ্যালিটি তার কর্মচারীরা অনেক সময় ময়লা সাফ করে না, মাঝে মধ্যে ধর্মঘট করে, পেশাব পায়খানা ময়লায় শহর জমে থাকে, সাফ করে না। কিন্তু আল্লাহ এই পৌর জ্ঞান সৃষ্টি করেছেন মানুষের ভেতরে। আল্লাহর মিউনিসিপ্যালিটি আছে একটা বিরাট, তার চতুর্থ শ্রেণীর নাগরিক হল শকুনেরা। এই শকুনগুলি সমস্ত মরক পচা গলিত সমস্ত দেহগুলি খেয়ে খেয়ে কোথায় 3 মাইল উপরে উঠতেছে, হাজার হাজার ফিট উপরে উঠতেছে। আর ওর চক্ষুকে আল্লাহ এত তীক্ষ্ণ দৃষ্টি শক্তি সম্পন্ন করে দিয়েছেন, মাইলের পর মাইল উঁচায় থেকে দেখতে পায় ওর খাবার কোথায়। সেখানে গিয়ে বিরাট একটা দেহকে, একটা মরা দেহকে সাফ করতে শকুনের সময় লাগে, কয়েকটা শকুনের সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। জন্মের খাওয়া খায়, বুঝলেন? এই যে খাইলো, এতে আপনার উপকার হলো না ক্ষতি হলো? ভীষণ উপকার হলো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, এভাবে অগণিত প্রাণী সৃষ্টি করে আমি রব্বুল আলামিন তোমার উপরে রহমত করেছি। সৃষ্টি নৈপুণ্যতার উপরে ভুল তুমি কোথাও দেখতে পাবে না। মায়ের আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমনি গরিব অগণিত রহমত করেছি আমি তোমাদেরকে, তারপরে আমি পানি দিলাম। ওই পানির তুমি বলতে পারো, পানি যদি রব্বুল আলামিন নাও দেন আমার কোনো অসুবিধা নাই, আমি পানি জমা করে নেব, পুকুরের পানি খরচ করব, বৃষ্টি না হলে আমার হবে কি, নদীর পানি উঠায় নেব। আল্লাহ বলেন, কার পানি নিয়ে মাতব্বরি করো? এই সূরার শেষ ভাগে রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেতায় তটনির ধারা কে দিবে সবারে আনি। পদ্মার পানি যদি শুকায় দেই, কর্ণফুলীর পানি যদি শুকায় দেই, কাপ্তার পানি যদি শুকায় দেই, জমিনের পানি যদি শুকায় দেই, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কোন প্রভু তোমার আছে যে নতুন করে মরা গাঙ্গে পানির জোয়ার এনে দিতে পারে? আছে নাকি কেউ? মহান আল্লাহ বলছেন, এইভাবে করে আমি যে পানি সৃষ্টি করেছি সেই পানি তোমার কাজে লাগাচ্ছি। মহাসমুদ্র আছে তোমার বাড়ির কাছে, এই যে বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এই সাগরগুলি বানাইছি, অনর্থক না, এগুলিও তোমার কাজ দিচ্ছে, কাজ দেয় না? আল্লাহ বলেন, হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলাতান তালবাসুনাহা। মহান আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য সমুদ্রকে অনুগত করে দিয়েছেন, আর এর ভিতরে তাজা তাজা মাছ মাংসর মধ্যে রেখেছেন, আর তোমার পরিধানের জন্য অলংকার আদি পানির মধ্যে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যত না সম্পদ আছে মাটির উপরে, তার চাইতে বেশি সম্পদ আছে মাটির নিচে, আর এর চাইতে অনেক বেশি সম্পদ আল্লাহ রেখেছেন সমুদ্রে বক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া আজকাল এখন পর্যন্ত আবিষ্কার করে শেষ করতে পারে নাই যে সমুদ্র বক্ষে কত সম্পদ আল্লাহ রেখেছেন। আল্লাহ কয়, সেখানে তাজা তাজা মাছ মাংস রাখছি। কত মাছ আল্লাহ তৈরি করেছেন পানির ভিতরে। তারপরে বলেছেন, তোমার অলংকার আদি পোশাকে ব্যবহার করার মতো, শরীরে ব্যবহার করার মতো অলংকার আদি রেখেছি। তার মানে মণিমুক্তা ইত্যাদি সমুদ্রের ভেতরে ভরপুর। যেরকম সুবহানাল্লাহ। যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, ওরা গবেষণা করতেছে, রিসার্চ করতেছে, আর এগুলি আবিষ্কার। বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফেকা ও হাদিস বলছেন। হানাফি, মালিকি, শাফি ও হাম্বলির যখন মিটিনি গোল, এমন সময় আজরাইল আসিয়া হাতিল তল্পিত। আমরা আছি ফতোয়ার তালে, আর দুনিয়া ফিকরে কাফের, কি জানি দীনে কাফের, ফিক্র তদবীর ও জিহাদ, দীন মোল্লা ফি সাবিলিল্লাহ কথা। যারা কাফের
তাদের তদবির, তাদের চেষ্টা, নিত্য নূতন আবিষ্কার, আল্লাহর সৃষ্টি জগৎ থেকে নিত্য নূতন আবিষ্কার করে পৃথিবীর মানুষকে উপহার দিচ্ছে। আর আমরা ক্রমান্বয়ে একে অপরকে ফতোয়া দিয়ে কে কত তীব্র গতিতে নানান রকমের কি মজবুত দলিল দিয়া কত জোরে ফতোয়াটা দেওয়া যায় যে উনি ভীষণ রকমের কাফের, 50 কারণে কাফের, 30 কারণে কাফের। এই কাফেরই ফতোয়া দিতে পারিয়া কি যে আত্মতৃপ্তি লাভ করে, গোপে আতর মাখে আর গোপের ফাঁক দিয়া তীব্র খাসি হাসে, খুব করছি, কামাল করে দিচ্ছি, কাফের বানাই দিচ্ছি। আমরা আছি এই চালে। আর দুনিয়ার বিজ্ঞানীরা যাদের কাজ ছিল দুনিয়া আবিষ্কার করা, আরো নতুন নতুন আবিষ্কার করা, আল্লাহ বলেন লায়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা গবেষণা করে, চিন্তা করে, গবেষক যারা, উলুল আলবাব যারা, তাদের জন্য আমি বিরাট বিরাট নিদর্শন দেখেছি, খুঁজে দেখো, এর দ্বারা তোমরা আরো আবিষ্কার করো, আরো উপকৃত হও। সমুদ্র বক্ষে রব্বুল আলামিন এমনি করে কত খাবার, কত কিছু তৈরি করে রেখেছেন। রব্বুল আলামিন বলেন এরপরে আমি ওই সমুদ্রের মধ্যে মাছ মাংস দিয়েছি, তারপরে তোমার জন্য মণিমুক্তা দিয়েছি, আরো কত জিনিস আছে, খুঁজে দেখো, তোমার জন্য অগণিত নেয়ামত আমি এখানে দান করেছি। এরপরে দিয়েছি আমি তোমার জন্য পশু সম্পদ, এই জমিনের উপরে আমার রহমত তুমি লক্ষ্য করে দেখো। وَالْأَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি বিভিন্ন ধরনের জীব পয়দা করেছেন, বিভিন্ন ধরনের পশু তৈরি করেছেন, যার দ্বারা তোমরা শীতের পোশাক বানাতে পারো, আবার তোমরা এসব পশুদের মধ্য থেকে কিছু পশুর গোশত তোমরা খেতে পারো। শীতের পোশাক বানাবা তোমরা, সুবহানাল্লাহ। আল্লাহ সেই তোমার পোশাক বানাবার জন্য পশুর শরীরে পশম দিয়েছেন, জোরে কর সুবহানাল্লাহ। আবার দেখুন খোদার রহমতের নমুনা, গ্রীষ্ম প্রধান দেশের কুকুর, ভেড়া, গরু, ছাগল ইত্যাদির গায়ের পশম কম হয় গ্রীষ্ম প্রধান দেশে, আর শীত প্রধান দেশের গরু, ছাগল, ভেড়া, অন্যান্য চতুষ্পদ জন্তুর গায়ের পশম হয় বেশি, যেহেতু শীত নিবারণের জন্য কম্বলের দরকার। গরুরে, কুকুরে, ছাগলরে কেউ তো কম্বল দিবে না, আল্লাহ অটোমেটিক কম্বলের ব্যবস্থা করে দিচ্ছে। জোরে কন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এইভাবে করে পশুর গায়ের পশম দিয়া তোমার জামা কাপড়ের, তোমার শীত বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছি। তারপরে আরো কি করলাম, ওয়াতাহমিলু আসফালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিসাফিল আনফুস। রব্বুল আলামিন বলেন উহাদের মধ্যে এমন জানোয়ারে আমি তৈরি করেছি, তোমরা নিজেরা যা বহন করে নিতে পারো না, এক শহর থেকে আর এক শহরে নিতে গেলে তোমাদের ভীষণ কষ্ট হবে। এই জন্য আমি রব্বুল আলামিন এক শ্রেণীর প্রাণী বানিয়েছি, যাতে করে তোমাদের বহন করা না লাগে, ওই সব পশুরা যেন তোমাদের মালগুলি বহন করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে ট্রাক আবিষ্কার করেছেন আপনারা, কিন্তু আবহমান কাল ধরে হাতিকে এখনো হাতি দিয়ে কাজ করানো হয়। হাতিরা যা টানতে পারবে ট্রাকে অতখানি টানা কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, পাহাড়ি এলাকায় তো ট্রাক যেতে পারবে না, দুর্গম এলাকায় ট্রাক যেতে পারবে না। আল্লাহ কয় যে হাতি দিয়ে টানাও, ওটা ওই জন্য বানাইছি তোমার মাল টানবে, গাদা বানাই।